শিল্পী খেলোয়াড় তাদের রাজনীতিতে আসা না আসা এই ব্যাপারে পক্ষে বিপক্ষে নানা রকমের মত রয়েছে। অনেকেই মনে করেন যে শিল্পীদের সবার হওয়া উচিত, রাজনীতিতে আসা উচিত না, খেলোয়াড়দেরও তাই। কিন্তু বাংলাদেশে তো বটেই, ভারতেও এই শিল্পীদের, বিশেষ করে শিল্পী সমাজের রাজনীতিতে আসার যে প্রবণতা, সেই প্রবণতা আমরা বেশ খুবই ব্যাপক আকারে দেখছি। আমরা সর্বশেষ দেখলাম দক্ষিণী নায়ক বিজয় থালাপতি, তিনি এমনকি তার রাজ্যের হয়ে গেলেন, মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। তার মানে রাজনীতি তাদেরকে শিল্পকর্মের চাইতেও বেশি টানে কোনো একটা সময়ে গিয়ে। কলকাতাতেও দেখেছি যে দেবরা, মিঠুন চক্রবর্তী, দেব সহ অনেকেই, রুদ্রনীল, অনেকেই রাজনীতির সঙ্গে প্রকাশ্যে জড়িত, বলিউডের অনেকেও জড়িত রাজনীতির সঙ্গে। এরকম একটা অবস্থায় বাংলাদেশে সবথেকে বেশি আলোচনা হচ্ছে তো আওয়ামী লীগ সরকার পতনের পরে, যে বাংলাদেশের শিল্পী সমাজ কিংবা খেলোয়াড় সমাজের মধ্যে আওয়ামী লীগ ছিল কারা। আমরা আওয়ামী লীগের সময়ে শিল্পীদের অতি আওয়ামী লীগ হতে দেখেছি। এমনও দেখেছি যে বিএনপির খুবই ঘনিষ্ঠ শিল্পীরাও অতি আওয়ামী লীগ হতে গিয়ে ধরা পড়েছে, তারা এখন বিএনপি হতে পারছে না, আওয়ামী লীগও থাকতে পারছে না, এরকম অবস্থা দেখেছি। এই যে অতি আওয়ামী লীগ হয়ে যাওয়া, এটা সমালোচনা হয়েছে। আবার কেউ আওয়ামী লীগ হয়েছে কিংবা আওয়ামী লীগকে সমর্থন করেছে, আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে ক্যাম্পেইন করেছে, তার মানে আপনি তাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করবেন, তাকে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবেন। এটা এই কার্যক্রমগুলো এতটাই হাস্যকর পরিণতির দিকে যাবে যে ট্রাইব্যুনালের পুরো কার্যক্রম বিতর্কিত হয়ে পড়বে। তেমনই একটা ঘটনা আজকে ঘটেছে। আমরা দেখলাম যে আওয়ামী লীগের সময় যে সকল শিল্পীরা আওয়ামী লীগ হতে চেয়েছিলেন, তাদের অনেকের বিরুদ্ধেই অন্তত 28 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। এবং মেটিকুলাস ডিজাইনে সেটার মধ্যে সাংবাদিক আনিস আলমগীরকেও ফেলা হয়েছে, যে আনিস আলমগীর আওয়ামী লীগের সময়ে বেশ শোষিত ছিলেন এবং ডক্টর ইউনূসের সময় ডক্টর ইউনূসের সমালোচনা করে কারাগারে পর্যন্ত গিয়েছেন মিথ্যা মামলায়। তাকে এবার ট্রাইব্যুনালে অভিযুক্তদের নামের তালিকাতেও ঢুকিয়ে দেওয়া হয়েছে চিত্রনায়ক জায়েদ খানদের নামও। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে জায়েদ খান আওয়ামী লীগ করতেন, সেটা ঠিক আছে, আওয়ামী লীগের অনেক মন্ত্রী, ওই প্রতিমন্ত্রী মুরাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, এরকম অভিযুক্ত রয়েছে। অনেকের সঙ্গে ভালো সম্পর্ক থাকা তো আর অপরাধ হতে পারে না, একজনের সঙ্গে ভালো সম্পর্ক থাকতেই পারে। এখন আমার যদি ধরে নেওয়া যায় যে আমি বিএনপির সমর্থক, ধরে নিই কথার কথা, আমার যদি জামাতের কারোর সঙ্গে ভালো সম্পর্ক থাকে, তাহলে সেটা কি আমার অপরাধ? কিংবা আমি যদি বিএনপির কারোর সঙ্গে আমার সখ্যতা থাকে, কিংবা আমার কোনো ভাই, আমার কোনো দাদা, আমার কোনো বড়দা কেউ যদি বিএনপি করে, সেটা কি আমার অপরাধ? কেউ যদি আওয়ামী লীগ করে, সেটা কি আমার অপরাধ? হতে পারে না তো। আওয়ামী লীগের সময় ব্যক্তিগতভাবে যদি আমার কথা বলি, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের অনেকের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, বিএনপির অনেকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, যেটা এখনও অব্যাহত রয়েছে। বিএনপির সময় নিপীড়িত নিষ্পেষিত বিএনপির অনেকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। তার মানে কি আমি বিএনপি হয়ে গিয়েছিলাম, কিংবা আওয়ামী বিরোধী, সরকার বিরোধী হয়ে পড়েছিলাম যে বিএনপির সঙ্গে আমার কোনো সখ্যতাই থাকবে না? ব্যাপারটা রাজনীতিতে এতটা অসহিষ্ণু অবস্থা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একটু আমরা জেনে দেখার চেষ্টা করি, চলুন, যে কাদের নাম এখানে অন্তর্ভুক্ত হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। এবং সেই নামগুলো যদি আমরা খুঁজতে চাই, তার আগে আমরা শিরোনামটা দেখি। সেই শিরোনামগুলোতে যেটা আছে, স্বাভাবিকভাবেই পত্রিকাগুলো একটু নায়ক নায়িকাদের চেহারা দেখাতে চায়। সেই কারণে শিরোনামে বলা হয়েছে, এখন টেলিভিশনের শিরোনাম, জুলাই গণহত্যা, ভাবনা জায়েদ খান সহ যে 28 জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ।
কিন্তু এখানে যে 28 জনের নাম আমরা দেখেছি, সেই 28 জনের নামের মধ্যে ভাবনার চাইতে অনেক বড় তারকা রয়েছে। কিন্তু পত্রিকা মনে করেছে যে মানে ভাবনা নতুন একটা নায়িকা, তার নাম দিলে একটু কাটতি ভালো হবে, একটু দেখতে সুন্দর চেহারাটা দেখানো, এটা পত্রিকার একটা মানে কৌশল, এটা মানে বাজার কাটতির একটা কৌশল। নামগুলো জানলেই বোঝা যাবে। 24 জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সংগঠিত হত্যাযজ্ঞের ঘটনায় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সেটা না হয় বুঝলাম যে ফেরদৌস আওয়ামী লীগের এমপি, তার নাম না হয় আসলো। অন্যগুলো অভিনেত্রী মেহের আফরোজ শাওন বর্তমান সময়ে বিশেষ করে জুলাই সিডিআই এই স্ট্যাটাস দিয়ে বেশি সমালোচিত হয়েছেন, যেটা তার মতো জায়গায় থেকে করা উচিত হয়নি, আমরা একাধিক ভিডিওতে বলেছি। সাংস্কৃতিক অঙ্গনের 28 জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরাম, SDF নামে একটি সংগঠন। শেখ হাসিনা সরকার পতনের পরে এরকম ভুঁইফোড় বহু প্ল্যাটফর্মের জন্ম হতে দেখেছি ইউনুসীয় যুগে আমরা, তেমনই একটা কিনা আমরা জানি না, এটার সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে এই অভিযোগ জমা দেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস। অন্যরা হলেন অন্য যারা অভিযুক্ত তারা রয়েছেন চিত্রনায়ক রিয়াজ, অভিনেত্রী অরুণা বিশ্বাস। এখন দেখেন যে পত্রিকায় জায়েদ খান রিয়াজের চাইতে বড় স্টার হয়ে গেছে পত্রিকার ভাষায়। এখন টেলিভিশনের কাছে মানে জায়েদ খান হচ্ছে রিয়াজের চাইতে বড় স্টার। রিয়াজের চাইতে বড় স্টারের কারো নাম এর মধ্যে আছে? ফেরদৌস রিয়াজের চাইতে বড় স্টারের নাম তো নেই। আবার ভাবনার নাম তারা মানে টাইটেলে দিয়েছে, যেখানে আমরা দেখছি যে অরুণা বিশ্বাস, শমিক আইছার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, এদিকে টেলিভিশনের তানভিন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, অভিনেতা সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুলের নামও দিয়েছে, যিনি সম্প্রতি অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন এবং অ্যাডভোকেট হিসেবে বিভিন্ন কিছুর প্রতিবাদ করে হয়তো অনেকের চক্ষুশূল হয়েছেন। রয়েছে শামিমা তুষ্টির নাম, হিরো আলমের নামও রয়েছে। হিরো আলম সব থেকে বড় তারকা, তার নাম অত্যন্ত হেডিংয়ে আসা উচিত ছিল। আসনা হাবিব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, সুজাতার নামও দেয়া হয়েছে। কি বড় বিপদ! জায়েদ খান, আজিজুল হাকিম বেচারি, তার নাম দেয়া হয়েছে। চন্দন রেজা, আসাদুজ্জামান নূরের নাম নতুন করে দিয়ে কি করবেন, তিনি তো কারাগারেই আছেন। মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, মমিন মেহেদি, সাংবাদিক সোমা ইসলাম। সম্প্রতি চ্যানেলের এই সাংবাদিককে নিয়ে, উপস্থাপিকাকে নিয়ে অনেক বেশি আলোচনা, ট্রল হচ্ছে দেখলাম। এবং সাংবাদিক আনিস আলমগীরের নাম ঢোকানো, মানে ট্রাইব্যুনালে যাওয়ার মতো, ট্রাইব্যুনাল বিচার করবে আনিস আলমগীরের, এরকম কি অপরাধ করলেন আনিস আলমগীর? কিংবা আমি ধরলাম যে যাদের নাম দেয়া হয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের অ্যাক্টিভিজম করেন কারা? আওয়ামী লীগের অ্যাক্টিভিজম করেন আমি যদি নাম হিসেবে জানি, তাহলে অরুণা বিশ্বাস করেন, রোকেয়া প্রাচী করেন, মাহিয়া মাহির নাম এসেছে কি ওই শাওনের, মানে শাওনকে অনলাইনে খুবই বিরক্ত করা হচ্ছিল ওই ব্যাপারের প্রতিবাদ করার জন্য, আমার মনে হয় তাই। সাজু খাদেম, তিনি অ্যাক্টিভিজম করেন বলে খুব একটা চোখে পড়ে না, যদিও তিনি সম্ভবত বিদেশে রয়েছেন। সোহানা সাবা, পিয়া জান্নাতুল, তিনি তো অ্যাক্টিভিজম করেন না। শামিমা তুষ্টি, তিনি আওয়ামী লীগ করেন এটা জানি। হিরো আলম, তিনি আওয়ামী লীগ হলেন কবে? তিনি তো মানে আওয়ামী লীগের সময়ে, মানে আওয়ামী লীগের হাতে, বিএনপির হাতে, বিভিন্ন জনের হাতে মার খেয়েছেন, কিন্তু তাকে তো কখনো আওয়ামী লীগ হতে দেখিনি আমি। আওয়ামী লীগ হলেন কবে? কিংবা মানে এই জুলাই আন্দোলনের বিপক্ষে তিনি গেলেন কবে? আমি জানি না কিভাবে হয়েছে। সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে মূলত মানে যে রাগটা আমার মনে হয়, সেই রাগটা হচ্ছে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বয়ান তৈরি করেন এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে খুবই উচ্চকণ্ঠ এবং রাগত স্বরে ইদানিং বেশ মানে বাধ্য হন হয়তো, যদিও তার এটা উচিত না, তার মতো অবস্থানে থেকে গালাগালি করা, এখান থেকে তার বিরত থাকা উচিত। কারণ মানে তার যদি ভাবনা হয় যে গালাগালি করছে তারা খারাপ, তাহলে তো তাকে এটা ভাবতে হবে যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায়? আমার মনে হয় যে আনিস আলমগীরদের এই ধরনের মানে অতি আবেগ থেকে নিজেদেরকে বিরত রাখাই উচিত। এখানে বলা হয়েছে অভিযোগে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, মানবতাবিরোধী অপরাধ করেছেন তারা।
কি অপরাধ? আমি জানি না। গণহত্যায় প্ররোচনা দিয়েছেন, তারা প্ররোচনা দিয়েছেন, হতে পারে একটা কথা, একটা স্ট্যাটাসের মাধ্যমে প্ররোচনা দেওয়া যায়। সহযোগিতা, তারা গণহত্যায় সহযোগিতা করেছেন। উস্কানি বা সংশ্লিষ্ট অপরাধে জড়িত রয়েছেন এসব তারকারা। এসব অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে নিরপেক্ষ, স্বচ্ছ, আইনানুগ তদন্তের স্বার্থে এই অভিযোগ দাখিল করছে। এ বিষয়ে সাংবাদিকদের আয়াস, যিনি অভিযোগকারী, তিনি বলেন, বরাবরের মতোই জুলাই গণ অভ্যুত্থানকে কটাক্ষ করেছেন শান্তা ফারজানা, মমিন মেহেদী সহ বেশ কিছু তারকা। অথচ 5 আগস্টের দিনই হাসিনা সহ আওয়ামী লীগের পতন হয়েছিল। আগামীতে আওয়ামী লীগ কোনোভাবে ফিরবে না, কিন্তু এই দোসররা মাঝে মাঝে আইনজীবী বা শিক্ষাবিদ হয়ে ফিরে আসার চেষ্টা করছেন, তবে সেটি আমরা হতে দেব না। মানে এই দেশে আওয়ামী লীগের সমর্থক কেউ থাকতে পারবে না, এটাই হচ্ছে মোদ্দা কথা। বরং এটা নিয়ে সরকারের কাছে একটা আবেদন তারা করতেই পারেন যে সরকার একটা আইন তৈরি করুক যে এদেশে মানে আওয়ামী লীগ পন্থী, আওয়ামী লীগকে সমর্থন করেন এরকম কেউ বাস করতে পারবে না। এদের জন্য অন্য একটা রাষ্ট্র তৈরি করে দেওয়া হবে, কিংবা এমন একটা হতে পারে যে মানে কোনো একটা জমি বরাদ্দ করে দেওয়া হলো, কারাগারের মতো এরকম একটা জমি বরাদ্দ করে দেওয়া হলো, মানে বড় একটা জমি বরাদ্দ করে দেওয়া হলো দেশের কোনো একটা জায়গায়, এবং ওখানে একটা টিন শেড করে দেওয়া হলো কয়েক কোটি মানুষের বসবাসের জন্য। টিন শেড করে বলা হলো যে তোমরা এখন এই রাজ্যের অধিবাসী, তোমরা আমার বাংলাদেশের মূল রাজ্যের অধিবাসী না, তোমাদের ভোটাধিকার নাই, তোমাদের কিছু নাই, তোমরা শুধু 3 বেলা খাবার পাবা। দুপুরে ভাত পাবা, রাতে ভাত পাবা, আর সকালবেলা কচুঘাটি টাটি এরকম কিছু একটা পাবা। এই 3 বেলা পাবা সরকারের পক্ষ থেকে, আর কিছু পাবা না। শুধুমাত্র বেঁচে থাকার জন্য এইটুকু তোমরা পাবা, আর কিছু পাবা না। এরকম একটা আইন সরকারকে করতে বলার আবেদন করবেন নাকি আপনারা? আমার মনে হয় করা উচিত। সরকার শুনলেও তো শুনতে পারে, মানে এমনও তো হতে পারে যে সরকার ভুলে যাবে তারা বিএনপি সরকার, তারা ভাবতেও পারে যে তারা ইউনূস সরকার, আর ইউনূস সরকার আপনাদের আবেদন ফেলবে, এমন তো হতে পারে না। এরকম প্রকাশ্য মানে আইন তৈরি করাই ভালো, যে বাংলাদেশে আওয়ামী লীগ অপরাধী ব্যাপার না, অপরাধ করেছেন কি করেননি এটা ব্যাপার না। আওয়ামী লীগের সমর্থক কিংবা আওয়ামী লীগের ওপরে সফট কর্নার আছে কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কেউই থাকতে পারবেন না। আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এটা বললে কিন্তু আবার বিপদ আছে, কারণ বিএনপিও তো দাবি করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সুতরাং আপনাদের মানে উভয় সংকটে পড়তে হবে এই ব্যাপারগুলো করতে। আমার মনে হয় যে অনেক হয়েছে, হিংসার চাষাবাদ অনেক হয়েছে, 2 বছর পেরিয়ে গেছে। সত্যিকার যারা অপরাধী, সত্যিকার যারা দুর্নীতিবাজ, তাদের বিচারের কথা বলেন, তাদের বিচার করেন। এর চাইতে বেশি বাড়াবাড়ি করতে গেলে যেটা হবে, গত 2 বছরে জুলাইয়ের পরে জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদের যেমন পূরণ হয়নি, জুলাইয়ের হিরোরা আমাদেরকে যেভাবে হতাশ করেছে, সেই হতাশাই কিন্তু আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা তৈরি করে দিচ্ছে প্রতিটা পদে পদে। এবং আপনাদের এই কর্মকাণ্ড আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা তৈরি করে দেবে যে এরকম হিংসার চাষাবাদ করার জন্য তো জুলাইয়ে আমরা মাস পিপল সমর্থন দিইনি। আমরা সমর্থন দিয়েছিলাম এই কারণে যে দেশটা একটা শান্তির দেশ হবে, যেখানে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, ওকে শায়েস্তা করা, একে শায়েস্তা করা, এই ব্যাপারগুলো থাকবে না। এটা তো ফ্যাসিস্টের কাজ, যে ফ্যাসিস্ট হিসেবে আমরা সংজ্ঞায়িত করি শেখ হাসিনার। আমরাও কি সেটা হতে চাই? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।